এই ছেলে, যারা দায়িত্ব পালন করছে, দেখো তো বাম দিকে ওই পাশে কথা বলছে, বাইরে জমিদারেরা কথা বলছে, দিকে আসতে বলো ভিতরে। আপনি আমাদের দিনী ভাই। এই ছেলে, পরিবেশ কন্ট্রোল করো। যারা সামনে দাঁড়িয়ে আছে চলাচল করছে ওদেরকে ভিতরে আসতে বলো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো আর তুমি পাশে গল্প করছো, মানে বিষয়টি কি? আমাকে কি দেখাতে চাচ্ছ? তুমি কি এমন বুঝো? তুমি কি এমন বুঝো? তুমি কয় টাকার মালিক? কি আমাকে দেখাতে চাচ্ছ? একবারে কর্ম বন্ধ করে, মুখ বন্ধ করে সামনে এসে বসে বক্তব্য শোনো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো আর তুমি বাদাম খাবে, এরকম দুঃসাহস করো না। মানুষ যদি কারো প্রতি অপবাদ লাগায় তাহলে তাকে ৮০ লাঠি পিটাতে হবে। পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এটা দুনিয়াবি শাস্তি। তবে এই পাপ পৃথিবীতে ১ নম্বর পাপ নয়, এই পাপ পৃথিবীতে ২ নম্বর পাপ নয়, এই পাপ পৃথিবীতে ৩ নম্বর পাপ নয়। ১ নম্বর পাপ হলো শিরক, ২ নম্বর পাপ হলো পিতামাতার অবাধ্য চলা, ৩ নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। এখনো আপনাদের কাশিমপুর কারাগারে বহু মানুষ জেলে আছে ১৫ বছর ২০ বছর থেকে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে। দলীয় দাপট ১ নম্বর আসামি করেছে, যাকে যেদিন মারামারি হয় সেদিন সে বাড়িতেই ছিল না, সেদিন ছিল সে রংপুরে, তবু সে ১ নম্বর আসামি। এর নাম দলীয় ক্ষমতা। দলীয় দাপট দেখে ১ মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। ১৭০০ বছর বেঁচে থাকার পরে ফেরাউন ডুবে গেছে। ফেরাউনের ক্ষমতা বিলীন হয়ে গেছে। ক্ষমতা একদিন বিলীন হয়ে যাবে। কাজেই বৈধ রুজি উপার্জন করবেন, মানুষের উপরে মুখ ঝুঁকিয়ে কথা বলবেন না, চুপচাপ থাকবেন। সময় শেষ। একদিন দেখেছিলেন ৪০ বয়স, এখন দেখছেন ৬০। একদিন দেখেছিলেন ৫০, এখন দেখছেন ৭০। মানে যাব সময় হয়ে গেছে। আর আপনি চলে গেলে আপনার ৫ পয়সা কেউ দাম দিবে না। কে যে আপনি? আপনার ছেলে মা আপনাকে হিসাব করতে পারেন না, আপনি আপনার বাপ মাকে হিসাব করতে পারেন না। আপনার ছেলে মেয়ে আপনাকে হিসাব করতে পারবেন না। শ্বাস বন্ধ হয়ে গেলে পৃথিবীতে আর কেউ আছে এ নিয়ে আপনার কোনো হিসাব নেই। জমি জায়গা বাড়ি ঘর টাকা পয়সা কিচ্ছু না। যার কারণে রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে বুদ্ধিমান কে? তখন আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে বুদ্ধিমান সেই যে মরণকে স্মরণ করতে পারে। মরাই লাগবে এই কথা যে বলতে পারে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন জুরু কবরাকুম ফাইন্না তুযাক্কিরু মাউতাকুম, তোমরা কবর জিয়ারত করতে যাও তাহলে তোমাদের মরণ স্মরণ হবে। এটা আমার বাপের কবর, কয়েকদিন পরে আমার কবর এখানেই। আমি যখন ঢুকি তখন কে যেন একটা ছেলে বক্তব্য দিচ্ছিল। কে যে বক্তব্য দিচ্ছিল হাদিসটা পড়লো কিন্তু অনুবাদ করলো কিনা একটাই বাক্য পড়ে থেকে গেল যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমার হাত ধরে এইভাবে ঝাঁকি দিয়ে বলেন, এই শোনো, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব, তুমি পৃথিবীতে থাকো তুমি যেন অপরিচিত, তোমাকে কেউ চিনে না, এমনিতেই এসেছো এমনিতেই চলে গেছো। আবের সাবিল, তুমি পৃথিবীতে থাকো তুমি যেন পথিক। পথিক মানে ওই যে বাজারে গেছে রাস্তায়, ওই যে আত্মীয় স্বজনের বাড়ি গেছে, হেঁটে আসছে পায়ে, আস্তে আস্তে রাস্তার মাঝামাঝিতে একটা গাছের ছায়ায় দাঁড়িয়েছে, কিছুক্ষণ পরে চলে যাবে। যে লোকটা একটু আরামের জন্য গাছের নিচে বসেছে, ও কি সেখানে থেকে যাবে না চলে যাবে? ও চলে যাবে। ও হলো পথিক। আমি আর আপনি হচ্ছি ওই যে গাছের নিচে লোকটা বসেছে কিছুক্ষণ পরে চলে যাবে, আমি আর আপনি হচ্ছে সেটাই।
আমি আর আপনি কিছুক্ষণ পরে কি করব? চলে যাব। আমি আর আপনি হচ্ছে পথিক। আমরা এখন হাঁটছি, একটু ক্লান্ত হয়ে একটু বসে আবার হাঁটতে থাকব। আল্লাহ নবী বলছেন, পৃথিবীতে বেঁচে থাকো পথিক হয়ে। যে পথিক চলতে চলতে ক্লান্ত হয়েছে, গাছের নিচে থেমেছে, কিছুক্ষণ পরে কি হবে? চলে যাবে। নিজেকে পথিক মনে করিও। 3, নাফসাক মিন আহলিল কবরে, নিজেকে একজন কবরের সদস্য মনে করিও।